সালামু আলাইকুম। আজকে আমরা জিবিপি ইউএসডি মার্কেটে ব্রেকডাউন করব। কালকের ট্রেড নিয়ে আমরা আলোচনা করব। আমরা হলো কিভাবে কালকে একটি আমরা এন্ট্রি নিচ্ছি, তো আমরা এটা এক্সপ্লেইন করব। তো দেখেন, আমরা হলো কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা বলে দিছিলাম যে এখানে সাপ্লাই উপরে একটা ডেইলি টাইম ফ্রেমের সাপ্লাই আছে, যেখানে স্টিল মার্কেটে এখন ওই সাপ্লাইতে আছে, এখান থেকে একটা রিয়েকশন আমরা পাইতে পারি। তো দেখেন, মার্কেট ওখান থেকে কালকে মোটামুটি একটা রিয়াকশন দিছে। বেশি বা অত বেশি দেয় নাই। তো আশা রাখি যে আজকে আমরা একটা রিয়াকশন পাবো ভালো। হয়তো বা ডেলি ক্যান্ডেলটা বেয়ারিশ ক্লোজ হইতে পারে আজকের। তো দেখা যাক সেটা কি হয়। তো এখানে দেখেন যে মার্কেটটা স্টিল কিন্তু বুলিশ। এটা এখানে একটা বেয়ারিশ মুভ দিছে ডাউন সাইডের দিকে, দেন এখানে ডিমান্ড থেকে এরপরে মার্কেটটা স্টিল একটা বুলিশ একটা ইম্পালসিভ মুভ হচ্ছে এখানে। তো ইম্পালসিভ মুভ থেকে এই মুভটা এখানে একটা আরেকটা বেয়ারিশ একটা মুভ দিতে পারে, একটা ফুল ব্যাক দিতে পারে, সেই ফুল ব্যাকটা আমাদের এই ডিমান্ড জোন পর্যন্ত হইতে পারে। যেটা হলো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমও সেম। আমাদের এখানে স্ট্রাকচারটা ফুললি বুলিশ, এখানে বুলিশ ব্রেক হইলো, এখানে বুলিশ ব্রেক, দেন আবার বুলিশ ব্রেক। এখন এখানে একটা ইম্পালসিভ মুভের পর একটা কারেকশন আমরা আশা করতেই পারি। আর যেহেতু ডেলি টাইম ফ্রেমের এটা একটা মার্কেটটা হলো একটা সাপ্লাইয়ের ভিতরে আছে, আর আমি সাপ্লাইটাকে 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে একটু ইয়ে করলাম, রিফাইন করে নিলাম, যে দেখেন এখানে এটাকে আমি ধরে নিলাম। এর উপরে আবার এটাও আছে। এই সাপ্লাইটাকে যদি কোনোভাবে যদি ব্রেক করে তাহলে আমরা আশা রাখতে পারি যে এখান থেকে মার্কেটটা ডাউন সাইডের দিকে আসবে। তো মার্কেটটা যেহেতু স্টিল বুলিশ, তো সেক্ষেত্রে এখানে যে কোনো ঘটনাই ঘটতে পারে, মার্কেট ব্রেক হয়ে যেতে পারে ইজিলি। তো দেখা যাক কি হয়। তো দেখেন যে মার্কেটটা গতকালকে এখানে হলো মার্কেটটায় যে আমাদের ডেইলি আমাদের সাপ্লাই জোনে গিয়ে ডেইলি সাপ্লাই জোনে গিয়ে এখানে একটা দেখেন, এই যে এই লিকুইডিটি গুলো ছিল এখানে ডিমান্ড চেইন তৈরি করছে। এই ডিমান্ড চেইনের যে লিকুইডিটি গুলো ছিল এখানে একটা ডাউন সাইডের দিকে মুভমেন্ট দিয়ে লিকুইডিটি গুলো কি নিয়ে ফেলছে। তো এখানে আমাদেরকে কোনো বেয়ারিশ সেট আপে কোনো এন্ট্রি নেওয়ার সুযোগ দেয় নাই। দেখেন, তো এখানে একটা সুযোগ ছিল অবশ্য, সেটা অবশ্য আমি নিতে পারি নাই। এখানে ডাউন সাইডের দিকে যখন এখানে আমাদের ডিমান্ড ফেল হয়েছে, দেন আনাদার ব্রেক হইলো, সাপ্লাইয়ের হাতে কন্ট্রোলটা আসছে। এখানে সাপ্লাইয়ের হাতে কন্ট্রোলটা কিভাবে আসছে, 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে এখানে এই সাপ্লাইটা হোল্ড করছে, দেন আবারও এখানে সাপ্লাইটা হোল্ড করছে। তো এই সাপ্লাইটা হোল্ডের সময় এখান থেকে আমাদের একটা এন্ট্রি হয়। তো আমি এই এন্ট্রিটা নিতে পারি না, এটা আমি মিস করে ফেলছি, যেটা আমাদের টার্গেট 1:5। দেখেন এখানে একটা মুভমেন্ট কিন্তু ডাউন সাইডের দিকে দিয়েছে। এরপরে মার্কেটে কি করলো, এরপরে মার্কেটে এনাদার একটা ব্রেক দিছে, ব্রেক দিয়ে এখানে দেখেন এগুলা এই সাপ্লাইটা মিটিগেট, এটাকে যদি একটু করে দেই, এই সাপ্লাইটা মিটিগেট ছিল, দেন এই সাপ্লাইটা ছিল। এরপরে দেখেন এই সাপ্লাইতে গিয়ে মার্কেটের কোনো রিয়াকশন দেয় নাই। যেখানে যখন ব্রেক করছে সাপ্লাই দিয়ে কোনো রিয়াকশন না দিয়ে মার্কেটটা স্ট্রাকচারটা ব্রেক করে ফেলছে, অর্থাৎ বুলিশ করে ফেলছে স্ট্রাকচারটা। তো বুলিশ হওয়ার পরে এনাদার আমাদের যে মেইন হাইটা 50 মিনিটের যে হাইটা ছিল, 50 মিনিটের হাইটাকেও ব্রেক করে ফেলছে। যেখানে আমাদের এই 50 মিনিটের এই হাইটাকে কি করে ফেলছে, ব্রেক করে ফেলছে। এই হাইটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। দেন এখানে আবার একটা 50 মিনিট টাইম ফ্রেমের যে এখানে একটা সুইপ হয়েছে, ঠিক আছে। এটা একটা কি হয়েছে, এখানে একটা লিকুইডিটি সুইপ হয়েছে। এরপরে দেখেন লিকুইডিটি সুইপ হয়ে মার্কেটটা আপসাইডের দিকে চলে গেল। আপসাইডের দিকে যাওয়ার পরে এনাদের একটা ব্রেক, সেটা হলো এইটা আপসাইডের দিকে, যে এটা একটা ব্রেক হয়েছে। লাইক এরকম হয়েছে বিষয়টা, যে এখান থেকে ফার্স্ট ব্রেক হইলো, দেন এখানে আরেকটা ব্রেক হয়েছে আপসাইডের দিকে ব্রেক। এবং এইটা একটা 50 মিনিট টাইম ফ্রেমের, এখানে যেহেতু এই যে 50 মিনিট টাইম ফ্রেমের এটা সাপ্লাই, দেখেন এখানে যদি দেখাই এটা কিন্তু একটা সাপ্লাই, এই যে এটা, এই সাপ্লাইটাকে ফিল করছে। 50 মিনিট টাইম ফ্রেমে গেলে আমরা দেখবো 50 মিনিট টাইম ফ্রেমে কি হচ্ছে এখানে। 50 মিনিট টাইম ফ্রেমের স্টিল এই সাপ্লাই গুলো মিটিগেট, ঠিক আছে। তো এটা ব্রেক করে ফেললো। দেন এখানে একটা ডিমান্ড তৈরি করছে, যেটা 5 মিনিট টাইম ফ্রেমে ক্লিয়ার দেখা যায় যে এটা একটা ডিমান্ড, ঠিক আছে। তখন মার্কেটটা আপ সাইডের দিকে উঠলো, এটা একটা স্টিল ডিমান্ড। তো ডিমান্ড হওয়ার পরে মার্কেটটা ডাউন সাইডের দিকে, দেন এখনো কিন্তু স্টিল মার্কেট একটা সাপ্লাইয়ের ভিতরে, ডেইলি সাপ্লাইয়ের ভিতরে, মার্কেটের এই ঘটনাগুলো ডেইলি সাপ্লাইয়ের ভিতরে কি ঘটতেছে। তো
তো দেখেন মার্কেট এখানে ডাউন সাইডের দিকে আমাদের ডিমান্ড জোনে আসলো। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে যখন আমাদের এই ডিমান্ড জোনে মার্কেটটা আসছে, দেখেন এখান থেকে লো তৈরি করে করে ডিমান্ড ডাউন সাইডের দিকে আসছে। আর এখানে এখানে কিন্তু স্টিল যে দেখেন যে সাপ্লাই গুলা কাজ করে করে আসতেছিল, সাপ্লাই চেইন তৈরি করছে। আর এগুলো একটা লিকুইডিটি, যে এই যে হাইগুলা, এই হাইগুলা কিন্তু লিকুইডিটি, ঠিক আছে? এই যে এখান থেকে এই হাই, এই হাই, এই হাই, এগুলো কিন্তু সব লিকুইডিটি। দেন যখন ডিমান্ড জোনের ভিতরে আসলো, ডিমান্ড জোনের ভিতরে আসার পর আমি কি করলাম, 1 মিনিট টাইম ফ্রেমে যেহেতু কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেই, তো সেক্ষেত্রে কনফার্মেশনের জন্য গেলাম 1 মিনিট টাইম ফ্রেমে। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমি যাওয়ার পরে দেখলাম এখানে সাপ্লাইকে আমাদের এখানে কাজ হলো, আমরা দেখবো যে স্টিল দেখেন এখানে মার্কেটে কি করতেছিল, এখানে সাপ্লাই হোল্ড করে করে, এই যে এই সাপ্লাই গুলা হোল্ড করে করে, এই যে এগুলা সাপ্লাই প্রত্যেকটা, ঠিক আছে, এই সাপ্লাই গুলা হোল্ড করে করে মার্কেটটা ডাউন সাইডের দিকে আসতেছিল। দেন আমি এখন 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশনটা নিব। 1 মিনিট টাইম ফ্রেমে যেহেতু সাপ্লাই গুলো হোল্ড করতেছিল, এখন আমার এখান থেকে সাপ্লাই থেকে ডিমান্ডের হাতে কন্ট্রোলটা যাইতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে অলরেডি সাপ্লাই ব্রেক করছে, এই যে এখানে সাপ্লাই ব্রেক করে আমার সাপ্লাইয়ের হাত থেকে কন্ট্রোলটা চলে গেছে। এখন আমি দেখবো যে ডিমান্ড কি হোল্ড করতেছি না কিনা। তো দেখেন এরপরে এখানে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে আপসাইডে গিয়ে দেন এই যে এই ডিমান্ডটাকে হোল্ড করছে এটা, ঠিক আছে। দেন এনাদার আরেকটা ব্রেক দিল। তো যখন আরেকটা ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে যখন ডিমান্ড হোল্ড করছে, দেন এরপরে আমার এই ডিমান্ডে যখন মার্কেটটা, তো ফার্স্ট ব্রেক এবং সেকেন্ড ব্রেক যখন হয়েছে, হওয়ার পরে যখন মার্কেটটা আমাদের ডিমান্ডে আবার আসলো, আনাদার যখন ডিমান্ডে আসছে, ডিমান্ডে আসার পরে দেন আমি এখান থেকে এই ডিমান্ড থেকে আমার এন্ট্রি, ঠিক আছে। যেহেতু এখানে ডিমান্ড রেসপেক্ট করছে মার্কেট, দেন অ্যানাদার রেসপেক্ট করার সম্ভাবনা আছে। এরপরে মার্কেট এখানে সাপ্লাই থেকে কন্ট্রোলটা এখন ডিমান্ডের হাতে চলে যাইতেছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি এখান থেকে এন্ট্রি নিলাম, বাই এন্ট্রি, যেটা আমার টার্গেট 1:5। আর এখানে যখন গেল দেন টার্গেট পেলাম। এখন দেখেন এখন মার্কেট আজকে মার্কেটের রিয়াকশনটা যদি একটু দেখি, যে এখন পর্যন্ত দেখেন যে মার্কেট কিন্তু সাপ্লাই থেকে, যে এখানে এখন যেখানে মার্কেট আছে এখানে কিন্তু ডিমান্ড থেকে আবার সাপ্লাই হোল্ড করতেছে, মার্কেট এখানে সাপ্লাই কন্ট্রোল করছে, দেন আবার এখন সাপ্লাই কন্ট্রোল করতেছে, দেন সাপ্লাই কন্ট্রোল করতেছে। ডিমান্ড এখন যেখানে মার্কেটটা আছে এটাও সাপ্লাই হোল্ড করে মার্কেটটা ডাউন সাইডের দিকে আসছে। তো এইভাবে করে যদি মার্কেটটা যদি সাপ্লাইকে হোল্ড করে, তাহলে আশা করতে পারি যে মার্কেটটা অ্যাটলিস্ট এই ডিমান্ড পর্যন্ত কাটবে, এইভাবে করে আশা করা যায় আর কি। তো সেটা দেখা যাক যে এখানে কি হয়। আশা রাখতে পারি যে এখান থেকে যদি উঠেও যায় সাপ্লাইকে, এখানে ডিমান্ড যদি হোল্ড করে, এই যে এখানে একটা ডিমান্ড, ডিমান্ড যদি হোল্ড করে, ডিমান্ড হোল্ড করলে এখানে যেতে পারি। দেন যদি আবার বুলিশ হয়ে যায়, ডিমান্ডের হাতে কন্ট্রোল কন্ট্রোল চলে গেলে, আবার আমরা এখানে বাইয়ের বাই দেখবো, বাই বা বাই খুঁজবো। আর এখানে যদি মার্কেটটা যদি স্টিল ব্রেক হইতে থাকে সাপ্লাইকে কন্ট্রোল করে করে, এভাবে করে যদি ব্রেক হয়, দেন তাইলে আমরা সাপ্লাইকে হোল্ড করে করে সাপ্লাইয়ের সাথে সাথে আমরা এখানে সেল এন্ট্রি করবো। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন। আর আমরা যে ট্রেডের ব্রেকডাউনটা করলাম, আশা করি এখান থেকে অ্যাটলিস্ট কিছু হলেও বুঝতে পারছেন।